দিগন্ত জুড়ে ভোরের আলো কেবল ফুটতে শুরু করেছে। উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে শত্রু ঘাঁটির উপকূলে। হঠাৎ কুয়াশা চিরে গর্জে উঠল কয়েকশো ইঞ্জিন। লোহালক্করের বিশাল সব জাহাজ থেকে সাগরে ঝাঁপিয়ে পড়ল একদল মানুষ। কাঁধে ভারী অস্ত্র, চোখে ইস্পাত কঠিন লক্ষ্য। তারা ইউনাইটেড স্টেটস মেরিন কর্পস, যাদের নাম শুনলে শত্রুর বুকে কাঁপন ধরে আর মিত্ররা পায় আশার আলো। যুক্তরাষ্ট্রের এই মেরিন সদস্যরা মিত্র হয়ে এসেছে বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য, কারণ বাংলার দামাল সেনাদের নিয়ে একই সঙ্গে শারীরিক অনুশীলন চালাচ্ছে মার্কিন দূতাবাসের মেরিন সদস্যরা। সম্প্রতি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দেখা যায় এই চিত্র। মেরিন কর্পস কমব্যাট ফিটনেস টেস্টের এই অনুশীলন দুই বাহিনীর সদস্যদের দলগত দক্ষতা, আস্থা ও প্রস্তুতিকে আরও সুদৃঢ় করেছে। শারীরিক অনুশীলনের পাশাপাশি ছিল সৌহার্দ্য বৃদ্ধি কার্যক্রম। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে অফিসের একজন প্রতিনিধি জানান, কার্যক্রমটি দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রতিফলন। সম্মিলিত প্রশিক্ষণ বাহিনী দুটির সদস্যদের পারস্পরিক আস্থা ও দলগত সমন্বয়কে আরও মজবুত করে। এতে এগিয়ে যাচ্ছে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার যৌথ অঙ্গীকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘদিনের সামরিক সহযোগিতার ধারাবাহিকতায় এ বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হয়, যার মধ্যে রয়েছে যৌথ প্রশিক্ষণ, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষা। যুক্তরাষ্ট্র দূতাবাস দুই দেশের সশস্ত্র বাহিনীর সহযোগিতা ও বন্ধন আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে চলতি মাসে আয়োজিত হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ। ১২তম সংলাপটির সভাস্থল ছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ। আইএসপিআর জানায়, গুরুত্বপূর্ণ এই সংলাপে উভয় দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচিত হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগ অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী হায়দার সিদ্দিকী। অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল সারা রুশ ছিলেন যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্বে। যুদ্ধক্ষেত্রে শক ট্রুপস হিসেবে পরিচিত মেরিন সদস্যরা। যুদ্ধের ময়দানে সবার আগে ঢোকা এবং সবার শেষে বের হবার মন্ত্র তাদের রক্তে মিশে আছে। এছাড়াও প্রথম বিশ্বযুদ্ধের পর ডেভিলস ডগ বা নরকের কুকুরের তকমা পায় মেরিন সেনারা। মেরিনদের মধ্যে কোনো অফিসার কিংবা ক্লার্ক নেই। তাদের প্রথম ও প্রধান পরিচয় প্রত্যেকেই একজন রাইফেলম্যান। সামরিক বিশ্লেষকদের ধারণা, মেরিনদের দীক্ষা পেলে যে কোনো পরিস্থিতিতে দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যেতে পারবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। তাই বাংলাদেশের সঙ্গে মার্কিনদের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা।